শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করছি সকালে 7:30 থেকে। সকালে উঠে প্রথমে কাজ বলতে জামা কাপড় যেমন অ্যাজ ইউজুয়াল আমি সব গুছিয়ে রাখি। রাত্রেবেলা ব্যালকনি থেকে তুলে নেবার পর বিছানাতেই রেখে দিই। যেহেতু এই ঘরটা ফাঁকা থাকে, কেউ থাকে না, তাই এই ঘরেতেই জামা কাপড় বিছানার উপর রাখি। আদার্স বাঙালিদের মতো বিছানায় জামা কাপড় ছাড়া কি আর চলে? তো সেগুলোই সকালবেলা উঠে আমি ভালো করে ভাঁজ করে নিয়ে যে যার জামা কাপড় সে যার জায়গাতেই রেখে দিই। তো আজকে তোমাদের সাথে এমন কিছু শেয়ার করব যেটা তোমাদের অনেক অনেক মানে এই চলতি জীবনে কাজে লাগবে। যারা সংসার করছো তাদের জন্য কিন্তু ভীষণই কাজের একটা জিনিস। একবার করে দেখো, খুবই ভালো, আর কাজে কিন্তু দেয়। তো চলো তোমাদেরকে আজকের এই কথাগুলো শেয়ার করার আগে বলে দিই, অপোজিট ফ্যামিলিতে যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। সাথে আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। তো এই যে জিনিসটায় এটা জলটা একটু ফুরিয়ে গেছিলো, তাই আবার জলটা দিয়ে দিলাম। গরমে তো তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো সকাল সকাল চলে এসেছি রান্নার কাজে। এখানে গ্যাসে বসিয়ে নিয়েছি কড়াটা, আর এখানে হাঁড়ি বার করে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো। আর এত গরম পড়েছে, তারপরেও তোমাদের দাদাভাই নিয়ে এসছে 1 কেজি মাটন। মানে দুজন লোক খাবার, মেয়ে আর ক পিস খাবে, 1 পিস 2 পিস খায় হয়তো, ওর জন্য মাংসটা কম দিই, মেয়েটাই বেশি দিই। তো সেই জন্য আবার এই গরমের সময় মাটন। তো চলো রান্নাগুলো করতে থাকি, শুরু করি রান্নাটা। আর আজকে যেহেতু একটু স্পেশাল ডে, মানে আমার রেজিস্টার অ্যানিভার্সারি, তো সেহেতু হচ্ছে কি মাটনটা হচ্ছে বললো আজকে একটা খেয়ে নাও, পরের সপ্তাহ থেকে আর হয়তো আনবো না, জানি না কি করে। তো চলো রান্না জোগাড় করি। এই গরমে এখনই ঘেমে যাচ্ছি, যা অবস্থা, কি করবো জানি না। এই রান্না করতে গ্যাসের ধারে দাঁড়িয়ে না রান্না করতেই মানে মেন খুব কষ্ট। আর শনি রবি দুদিন অতিরিক্ত গরম। তো আজকের অতিরিক্ত গরম পড়েছে, রবিবার, করতে তো হবে, কিছু করার নেই। আর যতই যাই হোক মেয়েদেরকে ঘরের কাজ করতেই হবে। চলো তোমাদের দাদাভাই এসছে হাটে থেকে, এসে ঘুমাচ্ছে, মেয়ে খেলছে, আর আমি এখন রান্না বান্না করতে থাকি। এখন বাজে 10:30। চলো দেরি হয়ে যাবে আরও। এই গরমে মাংস খাওয়াটা সত্যি কথা একটা ভীষণই কষ্টের জিনিস। মাংস মানেই, বিশেষ করে মাটন, একটু তো রিচ হবেই, রিচ না হলে ভালো লাগে না। কিন্তু কি করা যাবে, আজকের একটা স্পেশাল দিন। আমাদের রেজিস্ট্রি আর এনগেজমেন্ট এই তারিখটাতেই হয়েছিল। তো সেই জন্য এই দিনটাকে একটু স্পেশাল করার জন্য মাটনটা আনা হয়। এমনিতেও রবিবার করে এখন তোমাদের দাদাভাই প্রায় দেখছি মাটন আনছে। তো যেহেতু আমি চিকেনটা ভালোবাসি, মাটনটা একটু কমই খাই। আর ম্যারিনেট করে এখন রেখে দেবার পর খাবো। সাথে বেশি কিছু রান্না করব না, একটু টক ডাল, ভাজা আর মাটন। তো চলো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে থাকি। মোটামুটি মাংসটা বসিয়ে দিয়েছি, সব রান্না হয়ে গেছে। এখানে মাংসটা বসিয়েছি, মাংসটা হলে আমি এবার স্নান করে নেবো। আর 12:30 বাজে, আর পেরে উঠছি না, এত গরম। তো চলো বাকি কাজগুলো করতে হবে। তো চলো রান্নাটা তো হয়ে এসছে, আমি স্নান টান করে আসি, এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো তোমাদেরকে শেয়ার করি সেই কথাগুলো। সংসার করতে গেলে স্বামী সন্তান নিয়ে কোন কোন নিয়মগুলো মানলে বেশি ভালো হয়। ইয়াররিংগুলো বার করেছি, তোমাদের সাথে গল্প করতে কথা বলতে ইয়াররিংগুলো সব গুছিয়ে রাখবো। এখানে দেখো, এখানে প্রচুর ইয়াররিং কেনা হয়েছিল, সেই ইয়াররিংগুলো আর কিন্তু রাখা হয়নি, তো সেখানে রাখবো। আর এই যে বক্সে দেখো একটা বক্স পুরো ভর্তি, এগুলো সব আলাদা করবো করে। এই যে দুটো বক্স আছে, এই একটা বক্স, এর মধ্যে কিছুটা রাখবো, যা পড়ে গেছে, আর এর মধ্যে কিছুটা রাখবো, মানে স্টোন আর নর্মালগুলো সব আমি আলাদা করে রাখবো। চলো তোমাদের সাথে গল্প করতে আমি তখন গোছাই। স্বামী স্ত্রীর বন্ডিং ভালো রাখতে, যাতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয় সব সময়, সেই জন্য
এটা দক্ষিণ পশ্চিম দিকে বেডরুম রাখতে হয়। দক্ষিণ পশ্চিম দিকে যদি বেডরুম থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালো হয় না, এতে যারা প্রেগনেন্সি হয়, যে মহিলাগুলো প্রেগনেন্ট হয়, সেই প্রেগনেন্ট মহিলারাও দক্ষিণ পশ্চিম কোণে যদি রুমে থাকে তাহলে তাদের জন্য ভীষণই ভালো। ভুলেও উত্তর পূর্ব কোণে কখনোই স্বামী স্ত্রীর বেডরুম বা প্রেগনেন্ট মহিলার রুম করা একদমই উচিত না। তাতে কিন্তু বাড়িতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দ্বিতীয়ত, রান্নাঘর সব সময়ই করতে হয় অগ্নিকোণে, হয় পূর্ব দিকে নয় দক্ষিণ পূর্ব কোণে। এটা রান্নাঘরটা ভীষণই ভালো। অগ্নিকোণ মানেই পূর্ব দিক, বুঝতেই পারছো, ওই দিকটায় গ্যাস জ্বালানো দরকার হয়। তো আরেকটা কথা বলি, ইয়াররিংগুলোর সাথে সাথে তোমাদের সাথে আমি গল্পগুলো করে নিচ্ছি, কথাগুলো বলছি যেগুলো খুব খুব কাজে লাগবে। তো স্বামী স্ত্রী যে রুমে থাকবে সেই রুমে চেষ্টা করবে স্বামী স্ত্রীর একটা ফটো রেখে দিতে। সেটা হয় দক্ষিণ দিকে মানে দক্ষিণ পশ্চিম কোণে বা পশ্চিম দিকে, তাহলে বন্ডিং ভীষণই ভালো হয়। স্পেশালি যদি বিয়ের ফটো রাখা যায়। বাড়ির মানে রুমের বেডরুমের কালার সবসময় লাইট রাখবে, লাইট পিঙ্ক, লাইট ব্লু, লাইট ইয়েলো, এইসব কালারগুলো করার চেষ্টা করবে। কার্টেনের কালারও সেম জিনিস, কোনো দিন ডিপ ইউজ করবে না। হোয়াইট থেকে শুরু করে পিঙ্ক, ব্লু যাই ইউজ করো সবই লাইট থাকা দরকার। চেষ্টা করবে ঘরের যে কোনো দিকে, বিশেষ করে হয় পূর্ব দিকে নয় দক্ষিণ দিকে, পালক রেখে দিতে, ময়ূরের পালক। তাহলে ভীষণ ভীষণ ভালো হয়, স্বামী স্ত্রী বন্ডিং ভীষণ ভালো হয়, বাড়িতে ঝগড়া অশান্তিটা একটু কম হয়। আর চেষ্টা করবে রাধাকৃষ্ণেরও একটা ছবি রাখতে। রুমের বাইরে ঘরে ঢুকতেই যে সদর দরজার পেছনে একটা সবসময় ঘট বা বাটি রেখে দেওয়ার চেষ্টা করবে। সেই বাটিতে সবসময় জল বা ঘটে যদি রাখো, ঘটের মধ্যে জল দিয়ে সবসময় ভর্তি করে রাখবে। তার ভিতরে দিয়ে দেবে একটা কড়ি, লক্ষ্মীর যে কড়ি পাওয়া যায় সেই কড়ি। তাহলে দেখবে বাড়িতে অশান্তিটা বিনা কারণে, সব সময় যে অনেকের বাড়িতে হয় না, কোনো কারণ নেই, কারণ ছাড়াই মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ ছাড়াই ঝগড়া, কলহ, চিৎকার, চেঁচামেচি, এগুলো থেকে না অনেকটাই রেহাই পাওয়া যায়। অনেকটা কেন, রেহাই পাওয়া যায়, হয়ই না, ঝগড়াঝাটি খুব কম হয়। সবচেয়ে বড় কথা, স্পেশালি বন্ডিংটা খুব ভালো থাকে স্বামী স্ত্রীর মধ্যে। যাদের মধ্যে সারা দিন ঝগড়া হচ্ছে সেইগুলো হয় না, একবার করে দেখো তোমরা এই কাজগুলো, ভীষণ ভীষণ ভালো হয়। যে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালবেলায় একটা কলা নেবে। সেই কলাটা স্বামী বা স্ত্রী যে কোনো একজন আগে মানে মুখ দিয়েই এঁঠো করেই খাবে হাফটা। সেই এঁঠো কলাটা যে হাফ বাকি থাকবে সেটা আবার স্ত্রী বা স্বামী মানে বাকি প্রথমজন যিনি খাবে তার পরের জন আবার খেয়ে নেবে। এইটা পরপর যদি 2 থেকে 3 সপ্তাহ করেন না, 2 থেকে 3টে বৃহস্পতিবার করেন, এটা বৃহস্পতিবারই করতে হবে। এটা ভীষণ উপকার, ভীষণ খুব ভালো। এতে স্বামী স্ত্রীর ভালোবাসা, একে অপরের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। একবার করে দেখবেন, আমি বলছি গ্যারান্টি সহ, ভীষণ কাজে দেয়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, কাল আবার ফিরে আসছি। আর কেমন হয়েছে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, সাথে থেকো এইভাবে। তো চলো আজকের মতো টাটা। আমার ইয়ারিংও গোছানো হয়ে গেল।